সুবোধকে মনে আছে আপনার? সেই বছর 20-22-এর ছটপটে যুবক। কংগ্রেস করত ওর পরিবার। গ্রামের একমাত্র কংগ্রেসী পরিবার বলতে যাদের বোঝায় সেটা সুবোধের পরিবারই ছিল। সুবোধের বাবা একসময় স্কুল মাস্টারি করে সামান্য কিছু জমি জমা করেছিলেন। সুবোধ কিছু করত না, সেই জমি জমার চাষই করত। বছর 18 পেরোতে না পেরোতেই সুবোধের বাবা মারা যান। সে সময় সুবোধের জমির অনেকটা কেড়ে নিয়েছিল সেই সময়কার সিপিএম দলের হারমাদেরা। জমিতে ঝান্ডা পুঁতে দাবি করেছিল ফসল তাদের। ছেড়ে দিতে হয়েছিল অনেকটা জমি। বিধবা মা, দিদি আর সুবোধ, এই নিয়েই সংসারের জোয়াল কাঁধে নিয়ে চলছিল সুবোধ। কলকাতার পলতা থেকে দিদির এক সম্বন্ধ হইল। ছেলে জুট মিলে কাজ করে। তড়িঘড়ি করে সুবোধকে বিয়ের আয়োজন করতে হলো। বেশ কিছুটা জমি বিক্রিও করতে হলো। যাই হোক, সুবোধ দিদির বিয়ে দিল। এরপরে একটার পর একটা ভোট আসে। সুবোধ কংগ্রেস প্রার্থীর হয়ে ভোটের বুথে বসে, মার খায়, লাঞ্ছিত হয়। আবার ভোট আসে, আবার বুথে বসে, আবার মার খায়, কিন্তু বুথে বসা ছাড়ে না। একাই পোস্টার লাগায় গ্রামের বাড়ির দেওয়ালগুলোতে, কাঁচা হাতে একাই দেওয়াল লেখে। সেই সুবোধের কথাই আজ আপনাদের বলবো। সেদিন হঠাৎ সুবোধ বলল মাকে, কাল কলকাতা যে লাশ ঘরে পড়ে থেকে থেকে একদিন বেওয়ারিশ লাশ হয়ে হারিয়ে গিয়েছিল কালের নিয়মে। সেদিন সুবোধের মা খুব ভালো করেই জানত সুবোধ কিন্তু সেদিন ফিরবে না। যদিও সে বলে যায়নি, কিন্তু সুবোধের মা জানত কলকাতায় গেলে সে দিদির বাড়িতে এক রাত কাটিয়ে তবে ফেরে। তাই সন্ধে হতেই সুবোধের মা খাওয়া দাওয়া করে শুয়ে পড়লেন। এই সুবোধ সব রকম পার্টির অনুষ্ঠানগুলো চণ্ডী মণ্ডপে করত। একটাও লোক থাকতো না তার সাথে। পাড়ার ছেলেপুলেগুলো চকলেট পাওয়ার আশায় সুবোধের ওই জাতীয় পতাকা তোলার মঞ্চের সামনেই ভিড় করত। 2রা অক্টোবর, 15ই আগস্ট, 26শে জানুয়ারি, 23শে জানুয়ারি প্রত্যেকবার সুবোধ ওই ঝান্ডা তুলত একাই, সঙ্গে 2-4টে বাচ্চা ছেলে। তারপর ঝান্ডা ওঠানো হয়ে গেলে পতাকার দিকে তাকিয়ে দীপ্ত গলায় বলতো, বন্দে মাতরম। যাই হোক, 21 তারিখ সুবোধ তো আর ফিরল না। পরদিন সকাল হলো, দুপুর গড়ালো। মা ভাবলেন সুবোধ বুঝি তার দিদির বাড়ি থেকে দুপুরের খাওয়া দাওয়া খেয়েই ফিরবে। সন্ধে হলো, রাত নামল, আবার পরদিন সকাল হলো। এইভাবেই দিনের পর দিন কাটতে থাকলো। কেটে গেল 27টা বছর। সুবোধ আর ফিরল না। গ্রামের লোকেরা বলে ওই 14 নম্বর লাশটাই নাকি তাদের সুবোধ। তার পকেটে কোনো আইডেন্টিটি কার্ড ছিল না, তাই হয়তো তার দেহ শনাক্ত করা যায়নি। আজ সেই আবার আরো একটা 21শে জুলাই ফিরে এসেছে। এখন 21শে জুলাই চণ্ডী মণ্ডপের সামনে খুব ভিড় হয়। বড় বড় বক্সে দেশাত্মবোধক গান বাজে। কত নেতারা আসে, ফুল দিয়ে সাজানো হয়, ছোট ছোট কাগজের পতাকা দিয়ে সাজানো হয়। নেতারা বক্তৃতা করে, ভাষণ দেয়, চলেও যায়। সুবোধের মা দূর থেকে লক্ষ্য করে সব। এই 21শে জুলাই এবার আর ধর্মতলায় সভা নেই। তাই আগের দিন থেকেই সাজো সাজো রব চণ্ডী মণ্ডপের সামনে। কত বড় বড় বক্স লাগানো হয়েছে, কত রকম ফুল দিয়ে সাজানো হয়েছে।
ওখানে দলের পতাকা উঠবে, নেতারা বক্তৃতা করবে, কেউ কেউ বন্দে মাতরম ধ্বনি দেবে। সুবোধের মা অপেক্ষা করবে সুবোধের জন্য। একসময় নুজ শরীরে, ক্লান্ত শরীরে সুবোধের মা সবাই চলে যাওয়ার পর ওই চণ্ডী মণ্ডপে যাবেন। কষ্ট করে উপরের দিকে তাকিয়ে দেখার চেষ্টা করবেন পতাকাটা সেই আগের মতোই পথ করে উঠছে কিনা। সুবোধের মা অপেক্ষা করবেন, আর সুবোধ ফিরবে। আবার ছেলে পুলেদের নিয়ে পতাকা তুলে চিৎকার করে বলবে, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম।